ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গলের আন্দামান। হ্যাঁ বন্ধুরা, দেখো আমার চারপাশে রয়েছে নীল সমুদ্র সৈকত। দৌড়ে পালাচ্ছে এই যে লাল কাঁকড়া বিচ। এক নজর দেখলে এই ঝাউ জঙ্গলটাকে দেখে মনে হয় যেন আমরা পেহেলগামে এসে গেছি, এতটাই সুন্দর। বেশ বড় সাইজের একটা শঙ্খ। এই যে আমরা এখন রয়েছি খাড়ির ভেতরে, আর আশেপাশে রয়েছে প্রচুর ম্যানগ্রোভের জঙ্গল। বন্ধুরা, আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের একটা অফবিট সি বিচের সন্ধান দেবো। এরকম কটেজ মতো বানানো, ওপরে কিন্তু খড়ের ছাউনি রয়েছে, বেশ সুন্দর। এখানে 2 বেডরুম রয়েছে, যেখানে আরামসে দুজন শোয়া যেতে পারে, দুজন অ্যাডাল্ট, তার সাথে একটা বাচ্চা শুতে পারবে। আর এই পাশে রয়েছে বাথরুম, যেখানে ওয়েস্টার্ন টয়লেট আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কি ওয়েলকাম ড্রিঙ্ক নাকি? ওয়েলকাম ড্রিঙ্ক। এই ঢোকা মাত্রই গেস্টদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়। এই ওয়েলকাম ড্রিঙ্ক আমি এসেছি দমদম থেকে। বেশ এলাহি খাওয়া দাওয়া। দেখো বেশ বড় সাইজের মাছের পিস রয়েছে, প্রত্যেকটা রান্না খুবই সুন্দর। একঘেয়ে যে জীবনটা, সেটার থেকে কাটিয়ে যদি একটু পাখির কলতান, নদীর দেখা, নদীর কলকল শব্দের পাশ থেকে যদি একটা গ্রাম্য পরিবেশের মধ্যে 2 দিন বা 1 দিন কাটাতে চান, সেটার জন্য খুব উপযুক্ত আর কি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। আজকে ব্লগটা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। বন্ধুরা, আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের একটা অফবিট সি বিচের সন্ধান দেবো। হ্যাঁ, আজকে যাচ্ছি লালগঞ্জে। টাইটেলটা থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো, দীঘা, বকখালি, মন্দারমণি সে তো অনেক হয়েছে। আজকে একটা অফবিট সি বিচ হোক, তার জন্যই বেরিয়ে পড়েছে লালগঞ্জের উদ্দেশ্যে। হ্যাঁ, লালগঞ্জ যেহেতু কলকাতা থেকে খুবই কাছে, তো একদিনে ঘুরে আসা কিংবা সেখানে গিয়ে এক রাত্রি যাপন করা কিন্তু বেশ আরামদায়ক, আর তোমরা বেশ ভালোভাবে ঘুরে আসতে পারবে। তো কলকাতা থেকে তোমরা এই লালগঞ্জ কী করে পৌঁছাবে, তা আবার কম খরচার মাধ্যমে। তাছাড়া সেখানে গিয়ে কম খরচায় কী করে তোমরা হোমস্টেতে কিংবা টেন্টে গিয়ে থাকতে পারো, খাওয়া দাওয়া কেমন কী ওখানে সুযোগ সুবিধা রয়েছে, তাছাড়া ওখানে ভ্রমণ করার কী কী সাইট সিন রয়েছে, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন নিয়ে থাকবে আজকের এই ভিডিও। তো আশা করি আর 5টা ভিডিওর মতো এই ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে দেখো। এখন রয়েছি শিয়ালদা স্টেশনের নর্থ সেকশনের ঠিক বাইরেটা। এখান থেকে আমরা ভেতরের দিকে যাবো এবং নামখানা লোকাল ধরে পৌঁছাবো নামখানা অবধি। প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ থাকছে, দেখতে দেখো। ট্রেন নাম্বার 34724 নামখানা লোকাল 9টা 16-তে ছাড়বে 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আগে থেকেই এই পাশে রয়েছে 17 নম্বরে ক্যানিং লোকাল, যার জন্য মারাত্মক ভিড়। বন্ধুরা, উঠে পড়েছি 9টা 16-র নামখানা লোকালে, আর 9টা বেজে 23 মিনিটে নামখানা লোকাল ছাড়লো শিয়ালদার সাউথ সেকশনের 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেনটা তার নির্ধারিত সময় থেকে একটু লেটে চলছে, জানি না ঠিক কখন পৌঁছাবো। আর হ্যাঁ, বলে রাখি, শিয়ালদা থেকে নামখানার ডিস্টেন্স হচ্ছে 108 কিলোমিটার। মাঝখানে 32খানা স্টেশনে ট্রেনটি দাঁড়াবে। সময় লাগে ওই 2 ঘন্টা 35 মিনিট মতো, আর ভাড়া লাগে জনপ্রতি 25 টাকা। আপনারা চলেছেন তো ভাই, ছোলা বাদামটা খাবেন? ওই কাঁচা বাদামটা খাবেন? গাছের পাতা নড়ে চড়ে ছোলা বাদামের কথা মনে পড়ে। ও কাঁচা বাদাম খাবেন? নেমে গেলাম এখন নামখানা স্টেশনে, আর স্টেশন থেকে এখন বাইরের দিকে যেতে হবে। ট্রেন ঢুকিয়েছে নামখানার 1 নম্বর প্ল্যাটফর্মে। এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকে বাইরের দিকটা যাব। এই টিকিট কাউন্টারের সামনের দিক থেকে এখন বাইরের দিকে যাব। নামখানা লোকাল নামখানা এসে থামলো, এটাই শেষ স্টেশন, তাই প্রচুর প্যাসেঞ্জার। এবার এই নামখানা স্টেশন থেকে বেরিয়ে নানান জায়গায় যাওয়া যায়। বেরিয়ে পড়লাম স্টেশন চত্বর থেকে। এই দেখো বাইরে অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে। বেসিক্যালি নামখানাতে মানুষ আসেন নামখানা থেকে বকখালি, হেনরি আইল্যান্ড, তাছাড়া মৌসুমী আইল্যান্ড ঘোরার জন্য। তো আজকে আমরা যাচ্ছি লালগঞ্জ।
তো চলো সামনের দিক থেকে দেখাচ্ছে। এখানে প্রচুর টোটো থাকে, প্রচুর ব্রোকার্সরা থাকে, টোটোওয়ালা, যারা ডাইরেক্ট এখান থেকে নিয়ে যায়। মৌসুমি বকখালি, এখান থেকে মৌসুমি বকখালি যাচ্ছেন তাই তো? লালগঞ্জ যান, লালগঞ্জ সেখানে রিজার্ভ লাগে নাকি? রিজার্ভ না, লোক থাকলে আবার রিজার্ভে কি আছে? আচ্ছা আচ্ছা। দু একদিন হলে আলাদা করে আচ্ছা, কত কি ভাড়া নেন এখান থেকে? 60 টাকা করে পার হেড। এখান থেকেও লালগঞ্জ যাওয়া যায়, কিন্তু 60 টাকা করে পার হেড ভাড়া। চলো বাইরের দিকটা যাই। বেসিক্যালি এই লালগঞ্জ যেতে গেলে আমাদের 10 মাইল অবধি যেতে হবে। তো 10 মাইল যাওয়ার জন্য যারা লোকাল এখানে রয়েছেন তারা তো 10 মাইল জানি, আর মেন রোড থেকে ওর জন্য সার্ভিস রয়েছে, টোটো, অটো, বাস সব কিছুই 10 মাইল অবধি যাচ্ছে। বাসে গেলে ভাড়াটা একটু কম লাগে, কিন্তু ভিড় থাকে। আর অটো টোটো করে গেলে একটু ফাঁকা থাকে, ভাড়া লাগে জনপ্রতি সম্ভবত 25 টাকা। চলে এসছি এখন মেন রোডে। মেন রোড থেকে অটো ধরবো। এই যে এই রোডটা পার করলেই মেন রোডে আমরা পৌঁছে যাব। এই যে চলে এলাম মেন রোডে। এই টোটো পাচ্ছি এখান থেকে, বাসও রয়েছে, বাস মোটামুটি ভিড় রয়েছে। যদি ফাঁকা তোমরা বাসে যেতে পারো। আর এই যে টোটো দাদা এখান থেকে 10 মাইল যেতে কেমন কি ভাড়া নেন? 25 টাকা। শেয়ারে 25 টাকা করে, তাই তো? আচ্ছা, আমরা 4 জন রয়েছি, এই টোটোতে উঠে পড়ছি। 100 টাকা ভাড়া লাগবে, পৌঁছে যাবো 10 মাইলে। 4 জনের জন্য 100 টাকা, 25 টাকা করে পার হেড। উঠে পড়েছি টোটোতে, টোটো ছেড়ে দিয়েছে, বেশ ভালো হাওয়া লাগছে। সময় লাগবে 25 থেকে 30 মিনিট মতো, দেখা যাক কত কি সময় লাগে। এই যে আমরা এখন নেমে গেলাম 10 মাইল ঠিক বাজারের সামনে। আর এখান থেকে একটা ঢালান রাস্তা নেমে গেছে নিচের দিকে। এখান থেকে সম্ভবত আমরা অটো পাবো যাওয়ার জন্য। এই যে মেন রোড থেকে কিছুটা হেঁটে এলাম, সামনে যে অটো রয়েছে, অটো করেই যাব। জনপ্রতি 15 টাকা করে ভাড়া লাগবে, আর সময় লাগবে ওই 15 মিনিট মতো। পৌঁছে যাবো একদম ভোরে এলো ক্যাম্পে। চলো উঠে পড়ি এখন অটোতে। অটো মোটামুটি ফাঁকাই থাকে এখানে। বেশ ভালো লাগছে এই গ্রাম্য পরিবেশে এসে। এই অটোটা একদম ডাইরেক্ট পৌঁছে দেবে আমাদের ক্যাম্পের সামনে। আর আমরা 4 জন একসাথে যাচ্ছি, সামনে 2 জন আর পেছনে আমরা 2 জন বসেছি। আজকে এপ্রিল মাসের 12 তারিখ। কলকাতাতে কিন্তু বেশ ভালোই গরম। এখানে কিন্তু রোদ্দুর থাকা সত্ত্বেও গরমটা ফিল হচ্ছে না, কারণ এত গাছপালা, গ্রাম্য পরিবেশ, এসে বেশ ভালো লাগছে। দেখো চারিধারে শুধু সারি সারি গাছ আর চাষ জমি। এই অটো ঠিক নামিয়ে দিয়ে গেল এই ভোরের আলো হোমস্টে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার সামনে এই যে পিচ রাস্তা থেকে এখন আমাদের ঢালাই রাস্তা বরাবর কিছুটা হেঁটে যেতে হবে। কত সুন্দর পরিবেশ, দুই ধারে সারি সারি শুধু পুকুর রয়েছে আর গাছপালা, এক আলাদাই গ্রিনারি। বাহ, এসে বেশ ভালো লাগছে, মনটা শান্ত হয়ে যাচ্ছে। দেখ অনবদ্য এক পরিবেশ, ভেবে বেশ ভালো লাগছে। এই গ্রাম্য পরিবেশের মধ্যে আমরা একটা দিন স্টে করব। যেহেতু সামনেই রয়েছে সমুদ্র, বেশ ভালো একটা হাওয়া আসছে, আর সামনে ঝাউ জঙ্গল রয়েছে, সাউন্ডটাও শুনতে পাচ্ছি। আর আমরা এখন চলে এসেছি ক্যাম্পের সামনে। এই যে এই ক্যাম্প, বলতে গেলে এখানে মোটামুটি জলই থাকে, এক প্রকার জলের উপরে ভাসমান এই ক্যাম্প। এই যে ক্যাম্পের নামটা দেখিয়ে দিই, নিউ ভোরের আলো হোমস্টে। চলো ভেতরে ঢুকি এখন। ভেতরে ঢুকে গেছি, এটা বেসিক্যালি কিচেন এরিয়া। আর চারদিকটা এরকম কটেজ মতো বানানো, ওপরে কিন্তু খড়ের ছাউনি রয়েছে। বেশ সুন্দর একটা গ্রাম্য পরিবেশে এসে এই ধরনের জায়গা যদি থাকো, গ্রামের যে অ্যাম্বিয়েন্স, সেই অ্যাম্বিয়েন্সটা ভালো মতো ফিল করা যায়। আর এই পাশে রয়েছে ওয়াশরুম সম্ভবত, আর ওদিকে রুম রয়েছে। তো রুমটা একবার তোমাদের রুম টুরটা করিয়ে দিই। আচ্ছা, রুমে ঢুকে গেলাম। রুমে ঢুকে তোমাদের দেখাচ্ছি, এখানে কিন্তু বেশ বড় একটা বেডের আয়োজন করা হয়েছে। যেহেতু এটা ডরমেটরি টাইপস, তাই এরকম বড় বেড এখানে দেখতে পাচ্ছি। এটা বেসিক্যালি কংক্রিটের, ওপর থেকে এরকম বেশ গদি করা আছে, বেশ ভেতরে ডেপথ করে গদি আছে। এই যে বেশ মোটা গদি, শুতে কোনো রকম অসুবিধা হবে না। এবং একাধিক বেড কভারকে খুব সুন্দরভাবে জয়েন্ট করে এখানে বিশাল বড় একটা বেডের আয়োজন করা হয়েছে। একসাথে 12-13 জন এখানে যদি কেউ আসে আরামসে থাকতে পারবে। আর যেহেতু এটা নন এসি, সবকটাই এখানে রুম নন এসি, তাই তোমরা এখানে ফ্যান দেখতে পাবে। যেহেতু এটা বেশ বড় একটা বেডের আয়োজন করা হয়েছে, তাই 3খানা ফ্যান এখানে তোমরা দেখতে পাবে। আর রুমে যদি বলি আদার্স যে ফেসিলিটি, সেখানে তোমরা এখানে মিরর পেয়ে যাবে। দুই পাশে 2খানা মিরর রয়েছে ব্যবহার করার জন্য।
তাছাড়া এরকম টি টেবিল রয়েছে, চার্জিং দেওয়ার জন্য এরকম কিছু পোর্ট রয়েছে এবং লাইট এবং ফ্যানের সুইচ রয়েছে। আর এখানে একটা ছোট হ্যাঙ্গার টাইপের রয়েছে যেখানে তোমরা জিনিস রাখতে পারো, জামা কাপড় টাঙানোর জন্য এখানে হ্যাঙ্গার রয়েছে। বেশ ছিমছাম একদম কটেজ, মাড কাটেজ যেমন আমরা দেখে থাকি ঠিক ওই ধরনেরই। আর এই পাশেও তোমরা চার্জিং দেওয়ার জন্য চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছ। আর এদিক থেকে ওয়াশরুমে যাওয়া যায়। এই যে ওয়াশরুমটা দেখে এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, কোমোড থাকছে, শাওয়ার থাকছে। এখানে কিন্তু গিজারে কোনো রকম ফেসিলিটি নেই আর দরকারও পড়ে না খুব একটা। যাই হোক, এই হচ্ছে এখানকার ব্যবস্থাপনা। আমরা যেহেতু 4 জন রয়েছি তার জন্য ওই শেষের যে রুমটা ওই রুমে আমরা থাকছি, যেটা বেশ বড়। আর যদি তোমরা 2 জন আসো, 2 জনের ক্ষেত্রে এইখানে 2 বেডরুম রয়েছে যেখানে আরামসে 2 জন শোয়া যেতে পারে। 2 জন অ্যাডাল্ট, তার সাথে একটা বাচ্চা শুতে পারবে। আর এই রুমটা দেখে মোটামুটি ছোটোর মধ্যে বেশ সাফিসিয়েন্ট একটা জায়গা রয়েছে। এদিকে একটা জানলা রয়েছে আর এদিকে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় টাঙানোর জন্য। আর এই পাশে রয়েছে বাথরুম যেখানে ওয়েস্টার্ন টয়লেট আমরা দেখতে পাচ্ছি, সাথে রয়েছে কুমোড, শাওয়ার। এই যে শাওয়ার রয়েছে, গিজার কিন্তু এখানে নেই, গিজারটা বাইরে রয়েছে, তোমাদের দেখাচ্ছি। আর যেহেতু এখানে সব কটাই নন এসি, তো ফ্যান তোমরা দেখতেই পাবে। আর এখানে চার্জিংয়ের জন্য বোর্ড দেওয়া রয়েছে, তোমরা চাইলে অনায়াসেই নিজেদের জিনিসগুলো চার্জ করে নিতে পারবে। আর এখানে রয়েছে একটা টি টেবিল। এই হচ্ছে কিছুটা রুম, বেশ ছিমছাম। প্রত্যেকটা রুমে অ্যাটাচ বাথরুম রয়েছে। আর তার পাশেও কিন্তু এখানে দেখতে পাচ্ছি 3খানা কমন ওয়াশরুম রয়েছে। ধরো একসাথে 4-5 জন থাকছো, সেই ক্ষেত্রে কেউ যদি বাথরুমে যায়, তো আদার্স যে যারা ভিজিটার রয়েছে বা যারা ট্যুরিস্ট রয়েছে তারা এই বাথরুমগুলো ইউজ করতে পারে। কমন বাথরুম সবার জন্যই রয়েছে। এই যে একটা বাথরুম তোমায় দেখিয়ে, বা ওয়েস্টার্ন টয়লেট, এখানে কুমোড রয়েছে, শাওয়ার ফ্যাসিলিটি রয়েছে। আর এখানে কিন্তু গিজার দেখতে পাচ্ছি। যেগুলো কমন বাথরুম সেখানে কিন্তু গিজার রয়েছে, কিন্তু ভেতরে যে অ্যাটাচ বাথরুম সেখানে গিজার নেই। গিজার ইউজ করতে হলে তোমাদের এই কমন ওয়াশরুম বা বাথরুমে আসতে হবে। এই হচ্ছে এখানকার কিছুটা বাথরুম ফ্যাসিলিটি। আচ্ছা, এটা কি ওয়েলকাম ড্রিঙ্ক নাকি? ওয়েলকাম ড্রিঙ্ক যারা গেস্টরা আসেন তাদের দেন নাকি? সবাইকে দেওয়া হয়। আচ্ছা, এই হালকা গরম রয়েছে, গরমের ওয়েদারে ঠান্ডা ঠান্ডা মাজা ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে, তাই তো? বেশ ভালো। আমরা 4 জন রয়েছি, 4 জনের জন্য এই ঢোকা মাত্রই গেস্টদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়। এই ওয়েলকাম ড্রিঙ্ক কলকাতা থেকে অনেকটা জার্নি করে এসেছি, এসে এই মাজাটা খেয়ে বেশ তৃপ্তি হচ্ছে। বেশ ঠান্ডাও রয়েছে। তো অনেক দূর থেকে জার্নি করে এসেছি, এখন আমরা চেঞ্জ করে নিই। তারপর দুপুরে খাওয়া দাওয়া থাকছে এবং তার সাথে উপরিপাওনা হিসেবে থাকছে এখানকার বোট রাইড। তো রুমে চেকিং করলাম, কিছুক্ষণ বসলাম, রেস্ট করলাম, ওয়েলকাম ড্রিঙ্ক খেলাম। এখন চলে এলাম লাঞ্চে, একদম এরনাদের যে ডাইনিং এরিয়া সেখানে এসে বসেছি। আর থালি একদম দিয়ে গেছে, দেখতে পাচ্ছ সাজানো গোছানো। স্টিলের প্লেটের মধ্যে কলা পাতা রয়েছে, তার মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভাত দিয়ে গেছে। ফ্রেঞ্চ ফ্রাইস টাইপস, এখানে আলু ভাজা রয়েছে যার মধ্যে পোস্তও দেওয়া রয়েছে, বেশ ভালো। আর এখানে রয়েছে আমুদে মাছ ভাজা, তার সাথে একটা মিক্স ভেজ। এখানে স্যালাড হিসেবে রয়েছে শসা, লেবু আর পেঁয়াজ। আর এখানে থাকছে পাঁপড় ভাজা, সাথে মিষ্টি, চাটনি, বড় সাইজের বেশ মাছ রয়েছে। আর এখানে মুগের ডাল রয়েছে। বেশ এলাহি খাওয়া দাওয়া। ভাত সাথে মুগের ডাল, চাটনি, যার মধ্যে বেশ ভেজিটেবলস রয়েছে। মাছের ঝাল আর এই বেশ সুন্দর, বেশ ঘরোয়া রান্না। আর এর মধ্যে সম্ভবত বাঁধাকপি, আলু রয়েছে, তার সাথে গাজরও রয়েছে। এক কথায় বলতে গেলে প্রত্যেকটা এখানে আইটেম বা প্রত্যেকটা রান্না খুবই সুন্দর। আর এই যে বড় সাইজের যে মাছ, দেখো বেশ বড় সাইজের মাছের পিস রয়েছে। একদম হালকা খাবার, সুস্বাদু, স্বাদও রয়েছে এবং বেশি তেল ঝাল নেই। সবাই খেতে পারবে, ছোট বাচ্চা থেকে শুরু করে যারা রিচ কম খান, সাদা মাটা একটু খাওয়া পছন্দ করেন, তাদেরও বেশ ভালো লাগবে। মাছটাও বেশ ভালো, যেহেতু নদীমাতৃক এলাকা, এখানে মাছগুলো বেশ ফ্রেশ, বেশ ভালো লাগছে খেতে। একদম শেষে থাকছে মিষ্টি রসগোল্লা, এই একই প্যাকেজের মধ্যে যে প্যাকেজের টাকা এরা রাখা করে দিয়েছে সেই প্যাকেজের মধ্যে দুর্দান্ত। আচ্ছা, এখানে
একটি গ্রুপ দেখতে পেলাম। আপনারা কোথা থেকে এসেছেন? আমি এসেছি দমদম থেকে। দমদম থেকে। আমাদের সবাই বিভিন্ন জায়গা থেকে এসছে। আচ্ছা একজন বড়নগর আছে, আচ্ছা একজন টালিগঞ্জ আছে, আচ্ছা। আর একজন বিরাটি আছে। আচ্ছা, চারজন চার জায়গা থেকে? চারজন চার জায়গা থেকে। আচ্ছা, আপনারা কি ফ্রেন্ডস নাকি? ফ্রেন্ড না, আমরা অ্যাকচুয়ালি কলিগ। আচ্ছা আচ্ছা, আমরা কাশীপুর কাজের সূত্রে? হ্যাঁ, আমরা গভর্নমেন্ট সার্ভিস করি একসাথে। আচ্ছা। একজন রিটায়ার হয়ে গেছে, 12-14 বছর হয়ে গেছে প্রায়। আচ্ছা। আর বাকি আমরা তিনজন এখনো রয়েছি। খুব মানে আমাদের সাথে খুব সম্পর্ক খুব ভালো ছিল বলেই ওনাকে আমরা মানে নিয়ে আসি কোথাও গেলে। আচ্ছা, মানে একসাথে যাওয়া হলো? একসাথে একদম। আচ্ছা, তো এখানে তো এলেন কবে? আজকেই এসছি। আজকে এসেছেন? হ্যাঁ, আজকে চেকিং করেছেন? আজকে চেকিং করেছি। আচ্ছা, এখানে এসে দেখলাম যে এখানে কেমন কি লাগলো এখানকার পরিষেবা? এখনো পর্যন্ত বেশ খারাপ কিছু দেখিনি, খুব ভালোই লাগছে। আচ্ছা, আমি এখন দেখলাম যে ডাইনিংয়ে বসে লাঞ্চ করলেন, এই লাঞ্চটা কেমন কি লাগলো? লাঞ্চটা খুব দুর্দান্ত করেছি, খুব ভালো ভালো লেগেছে। লেগেছে? রান্না একদম, কেমন? খুব একদম মনের মতো ঘরোয়া। আচ্ছা, সবাইকে জিজ্ঞেস করবো কেমন, আপনাদের কেমন? একদম ঘরোয়া, মনে হয়নি যে বাইরে কোথাও খাচ্ছি। আচ্ছা, মানে স্বাদ একদম ঘরোয়া স্বাদ? ঘরোয়া স্বাদ, কোনো মশলা উগ্র কোনো কিছু নেই। মনে হচ্ছে স্বাস্থ্যকর, সোজা কথা স্বাস্থ্যকর খাবার। একদম একদম। গেলে অম্বল, গ্যাস এরকম হবে বলে যাদের মনে এইসব সমস্যা রয়েছে তারা অনায়াসেই খেতে পারে। খেতে পারে, রাইট। মানে যারা এই ভিডিওটা দেখছেন, যারা মনে মনে ভাবছেন এখানে আসার কথা, তাদের জন্য কি বার্তা দেবেন? তাদের জন্য এইটাই বার্তা দেবো যে ধরুন একটা দুদিনের জন্য কলকাতার কোলাহল, ওই পলিউশন, ওই প্রতিদিনের যে দৌড়াদৌড়ি জীবন, সেটার থেকে একঘেয়ে যে জীবনটা, সেটার থেকে কাটিয়ে যদি একটু পাখির কলতান, নদীর দেখা, নদীর কলকল শব্দের পাশ থেকে যদি একটা গ্রাম্য পরিবেশের মধ্যে 2 দিন বা একটা দিন কাটাতে চান, সেটার জন্য খুব উপযুক্ত জায়গা। একদম, ধন্যবাদ। ধন্যবাদ। বন্ধুরা, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম, এখন বেরিয়েছি এই ক্যাম্প থেকে। আর বেরিয়েছি স্পেশালি একটা উপরি পাওনা হিসেবে যেটা বোট রাইড এখানে দেওয়া হয়, সেই বোট রাইডটা করার জন্য। এই এখন নদীর পাড় দিয়ে হাঁটছি, আর আমাদের সাথে অনেকেই এখানে এসছেন, গেস্টরা, তারাও যাচ্ছেন। এই যে আমি এখন যাবো নিচের দিকে। কাদা এখন নেই মোটামুটি, কিন্তু কাদা থাকলে সেই ক্ষেত্রে জুতোটা কাদা হয়ে যাওয়ার চান্সেস থাকে। দেখি এখন আস্তে আস্তে নিচের দিকটা যাই। এই সামনে আমাদের জন্য অপেক্ষা করছে বোট, এই বোটে করেই আজকে আমাদের অ্যাডভেঞ্চারাস রাইড হবে। উঠে পড়লাম আমরা এই বোটে, আর এখন জোয়ার চলছে জানলাম, তার মানে জল মোটামুটি ভালোই থাকবে, খাড়িগুলোতে বেশ ভালো মতো ঘুরতে পারবো। আর দেখো চারপাশে যদি দেখাই, এদিকে সুন্দরবনে যেসব ম্যানগ্রোভ গাছগুলো আমরা দেখতে পাই, সব কিছু কিন্তু রয়েছে এখানে, বেশ ভালো লাগছে। ছোট বোট তো, আর একসাথে অনেকে রয়েছি, একটু মাঝে মাঝে এরকম নড়ছে, বেশ ভালো ফিলিং আসছে। কিন্তু এই বসে বললাম, আমি রিক্স, কোনো রকম রিক্স নিচ্ছি না, বসে বললাম। এই দেখো এই খাড়ি বরাবর এখন আমরা যাবো। এই যে আমরা এখন রয়েছি খাড়ির ভেতরে, আর আশেপাশে রয়েছে প্রচুর ম্যানগ্রোভের জঙ্গল। এক কথায় সুন্দরবনে যে জঙ্গল আমরা দেখতে পাই, সেই জঙ্গল এখানে রয়েছে, বলতে পারো দ্বিতীয় সুন্দরবন। হ্যাঁ, একদম ঠিকই শুনেছো। এই এখানে যদি আসো আর যদি বোট রাইড করো, মনে হবে দ্বিতীয় সুন্দরবনে চলে এসছো। আচ্ছা আচ্ছা দাদা, এই যে দ্বীপগুলো দেখতে পাচ্ছি, এগুলোর নাম কি? এটা হচ্ছে লথিয়াং দ্বীপ। আচ্ছা, যে দ্বীপটা ফেমাস হয়েছে সাপের জন্য, ধরো বিষধর সাপ থাকে তো লথিয়ান দ্বীপে? হ্যাঁ, বিশাল সাপ থাকে। আচ্ছা, আর এই যে সামনে যে দ্বীপগুলো রয়েছে, এগুলো কালিস্তান সি বিচ, কার্গিল সি বিচ। কালিস্তান সি বিচ, কার্গিল সি বিচ। কার্গিল সি বিচ। আচ্ছা, এই যে আমরা এখন আরেকটা খাড়ি ভেতর ঢুকছি, আর এখানে অনেক রকম পাখি দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণ ঘুরলাম, দুখানা খাড়ি ঘোরার পর এখন আমরা এই একটা আইল্যান্ডের সামনে এসেছি, যে এখানে আমাদের নৌকোটা নোঙ্গর করা হচ্ছে। বেসিক্যালি এটা একটা হোয়াইট স্যান্ড বিচ। এই হোয়াইট স্যান্ড বিচে আমরা এখন এসেছি। বকখালিতে গেলে সচরাচর বা এই বঙ্গোপসাগর চত্বরে যেমন আমরা দেখতে পাই হোয়াইট স্যান্ড বিচ, এই সেই হোয়াইট স্যান্ড বিচ। আর পুরো বিচটা শুধু আমাদের, মানে কি বলবো, অসাধারণ লাগছে। মানে কোনো লোকজন অবশ্যই দেখতে পাচ্ছি না, কেউ নেই এখানে। দেখো, শুধু আমরা কয়েকজন যারা ক্যাম্প থেকে এসেছি তারাই রয়েছি। অসাধারণ সুন্দর, আর যতদূর চোখ যাচ্ছে এই পাশে শুধু সমুদ্র, সমুদ্রের গর্জন, ঢেউগুলো একটু কম রয়েছে, কিন্তু তাও অসাধারণ দেখতে লাগছে। আর ওই পাশে একাধিক দ্বীপ দেখতে পাচ্ছি, যেগুলো লথিয়ান দ্বীপ, কার্গিল বিচ এবং আরও অনেকগুলো বিচ রয়েছে, যেগুলোর নাম আমার জানা নেই। আচ্ছা, এই সমুদ্র থেকে এই এক ধরনের ফুল তুলেছি, এটা এক ধরনের কাঁটা জাতীয় গাছ, এখানে খুবই কম দেখতে পাওয়া যায়। আর এর মধ্যে এক ধরনের ফল থাকে, এগুলো সাধারণত এইভাবে ছেড়ে দিলে হাওয়ায় চলতে থাকে। দেখো, হাওয়ায় চলছে কিছুটা, তো
যেন হাওয়ায় চলতে থাকে এবং এর দানা যেখানে যেখানে পড়ে ঠিক সেইখানে এই ধরনের গাছের নতুন করে জন্ম হয়। অসাধারণ একটা গাছ। আর বিশেষত আমরা যদি চিল্কার দিকে যাই ওই সব জায়গায় দেখতে পাওয়া যায়, এখানে খুবই কম দেখতে পাওয়া যায়। আমার তো সেরকমভাবে দেখা নেই, কিন্তু এইখানে দেখতে পেলাম, ভালো লাগলো দেখে। উড়ে পালাচ্ছে, এই যে লাল কাঁকড়া, এই যে লাল কাঁকড়া, উড়ে পালাচ্ছে দেখুন। এই যে লাল কাঁকড়া, এই যে লাল কাঁকড়া, এই যে লাল কাঁকড়া বীচ বা লালগঞ্জ বিচে এসেছিলাম। এখানে এই লাল কাঁকড়া যেটাকে ধরা একদম মানে অসাধ্য ব্যাপার, সেই অসাধ্য সাধন করে ফেলেছি। আচ্ছা, কোন সময় এখানে লাল কাঁকড়া বেশি দেখতে পাওয়া যায়? বেশি দেখা যায় শীতকালে। আচ্ছা শীতকালে কেন? এখানে শুটকি মাছের কারখানা বসে, আচ্ছা, মাছ সমুদ্র থেকে মাছ তুলে মানে নিয়ে যারা আসে। সমুদ্রে মাছ ধরতে যায় তারা এখানে নিয়ে এসে শুটকি মাছ তৈরি করে নাকি? হ্যাঁ, শুকনো করা হয়। আচ্ছা ওই যে ট্রলার থেকে নিয়ে এসে এখানে যে রিটার্ন করা হয়, ওই সময় মাছ তো পড়ে যায়। আচ্ছা, ওই মাছগুলো খাবার খাওয়ার জন্য লাল কাঁকড়া এখানে সি বিচে ভর্তি হয়ে যায়। মানে ওই যে তোমার এক্সট্রা যে মাছগুলো পড়ে থাকে, হ্যাঁ, পড়ে যেগুলো থাকে। নষ্ট মাছ, সেগুলোকে খাওয়ার জন্য কাঁকড়াটা চলে আসে, তাই তো? কাঁকড়া চলে আসে। আচ্ছা, ওর জন্য সেই সময় বেশি দেখতে ওই পাওয়া যায়। সময়টা বেশি। আর শীতকালে নরম ওয়েদার একটু, আচ্ছা আর এখন একটু গরম পড়েছে তো এখনো একটু কম বেড়ে। আচ্ছা, এখন চলে এলাম ঝাউ জঙ্গলের ভেতরে। এই লালগঞ্জ সি বিচে খুব সুন্দর একটি ঝাউ বন রয়েছে, যে বনটা এত সুন্দর লাগছে মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। যারা নির্জনতা পছন্দ করেন, যারা খুব একটা বেশি ক্রাউড পছন্দ করেন না, তাদের জন্য এই জায়গাটা কিন্তু বেস্ট। তো আপনারা যদি এখানে আসেন, এখানে এলে সমুদ্র সৈকতের সাথে সাথে খুব সুন্দর ম্যানগ্রোভ জঙ্গলে একটা ফিল নিতে পারবেন, তার সাথে সাথে এত সুন্দর যে ঝাউ জঙ্গল সেটাও বেশ উপভোগ করতে পারবেন। এক নজর দেখলে এই ঝাউ জঙ্গলটাকে দেখে মনে হয় যেন আমরা পেহেলগামে এসে গেছি, এতটাই সুন্দর। আর এখানকার যদি তোমরা ভোরের আলো বিচ ক্যাম্পে আসো, সেখানে সে তো স্টে করবেই, সাথে সাথে এখানকার যে পারিপার্শ্বিক যে ভিউটা সেটাও উপভোগ করতে পারবে। এখন আমরা এখানে এসেছি, এখানে অনেকগুলো ফটো তুললাম, অনেক কিছু ভিডিও করছি, বেশ ভালো ফটোজেনিক জায়গা। পুরো এই বিচটা ঘুরে দেখলাম, অনেকটাই সময় লাগলো। এখন ঘড়ি কাটাতে বাজে 5:42। এখন আমরা আমাদের হোমস্টেতে আবার ফিরে যাচ্ছি। এখন আস্তে আস্তে সূর্যাস্ত হচ্ছে এবং বেশ জায়গাটা ভালো লাগছে, মনোরম লাগছে, কি শান্তি না লাগছে এখানে এসে। ওই যে সূর্য একটু আগে ছিল, এখন অস্ত চলে গেছে। এই যে যেখান থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল বোট রাইড, আবার ঠিক সেখানেই চলে এলাম। প্রায় বলতে গেলে এখন সন্ধ্যা হয়ে গেছে এবং সবাই এখন একে একে নেমে যাচ্ছেন এখান থেকে। দারুণ একটা এই যে কেমন এক্সপিরিয়েন্স হলো? একটা এক্সপেডিশন হলো, আচ্ছা, দারুণ এক্সপেডিশন। তো বন্ধুরা আমরা বোট রাইড করে চলে এসেছি কিছুক্ষণ আগে। এসে স্নান করলাম, যেহেতু কলকাতা থেকে সকাল সকাল বেরিয়েছিলাম এবং সারা দিন মোটামুটি বেশ ভালোই গরম ছিল। তারপর বোট রাইডেও গেছিলাম, সেখান থেকেও মোটামুটি একটু টায়ার্ড হয়েছি। তো এখন এসে স্নান করলাম, স্নান করতে বেশ এখন ভালো ফিল করছি। মানে ক্লান্তিটা সারা দিনের যে ক্লান্তি, সেই ক্লান্তিটা দূর হয়ে গেছে, কারণ এখানকার জলটা বেশ ঠান্ডা। স্নান করে বেশ মজা পেয়েছি। তো স্নান করে এখন আবার ফ্রেশ হয়ে বসে রয়েছি। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর বাইরে যত ধরনের লাইট ছিল, অর্থাৎ এই যে হোমস্টেটা, সেটা কিন্তু নানান ধরনের লাইট দিয়ে সাজানো, প্রত্যেকটা লাইট কিন্তু জ্বলে গেছে। তো চলো বাইরের দিকটা তোমাদের দেখাবো কীরকমভাবে সন্ধেবেলা এই হোমস্টেটা একটা আলাদাই সেজে ওঠে। চলো দেখাচ্ছি। এই যে দেখো, বাইরের দিক থেকে শুরু করে এই যে রাস্তাটা দিয়ে আমরা এসেছি, সেই রাস্তা থেকে শুরু করে এই পাশে অবধি, অর্থাৎ নদীর ধার অবধি পুরোপুরি এরকমভাবে লাইট দিয়ে সাজানো রয়েছে। আর গেটটা তো বেশ আলাদাই এক লাইট দিয়ে সাজানো, যেটা বেশ ভালো লাগছে। দেখো লাইটগুলো চেঞ্জিং হচ্ছে, অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর যদি ভেতরের দিকে যাই, ভেতরে তোমায় দেখাচ্ছি। এই যে ভেতরে দেখো কত সুন্দরভাবে এই ডাইনিং যে স্পেসটা, সেই স্পেসটা কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো, এবং এই যে পুরো জায়গাটাও টুনি লাইট দিয়ে লাগানো রয়েছে, দারুণ লাগছে দেখতে। আর এখানে মিউজিক সিস্টেমের ব্যবস্থা রয়েছে, এখন বাজাচ্ছি না, যেহেতু আমাদের ভিডিওতে অন্য ধরনের মিউজিক চললে কপিরাইট চলে আসে, সেই জন্য এখন মিউজিক বন্ধ রয়েছে। আর যদি বলি এক নজরে সন্ধ্যেবেলা কিন্তু আলাদাই এক সেজে ওঠে এই হোমস্টে, বেশ ভালো লাগবে। আর যেহেতু সামনেই রয়েছে এই সমুদ্র সৈকত, সেখান থেকে এক অনবরত হাওয়া আসছে, ঠান্ডা বেশ হাওয়া, যে হাওয়াটা শান্তি দিয়ে যাচ্ছে মনের মধ্যে। বন্ধুরা, সন্ধে হওয়ার সাথে সাথেই এই হোমস্টেতে বিকেলের যে স্ন্যাক্স বা যে টিফিন, সেটা দেওয়া হয়েছে। এখানে আজকের টিফিনে রয়েছে মশলা মুড়ি, তার সাথে পকোড়া আর চা। আমি দুধ চা নিয়েছি, যারা মনে করবেন যে লিকার চা খাবেন, তো লিকার চাও খেতে পারেন, দু রকমই অপশান রয়েছে, চিনি ছাড়াও খেতে পারেন, বললেই বানিয়ে দেয়। তো আমি এখন খেয়ে দেখি। এটা কিসের পকোড়া? ভেজ পকোড়া।
বেশ ভালো, সাথে গরম গরম চা। সারাদিনের ক্লান্তি মিটে যাচ্ছে এক চুমুক চায়। এই যে দেখি রাতের খাবার থাকছে, রাইস থাকছে, আর সকালে যেমন আলু ভাজা দিয়েছিল ওরকমই আলু ভাজা রয়েছে, তার সাথে রয়েছে আলু পটলের তরকারি, আর এটা এক ধরনের ভাজা, সম্ভবত পটলই ভাজা বোধহয়, খুব সুন্দর করে কাটা। এই প্রথম দেখলাম এই ধরনের, ডিজাইনটা বেশ সুন্দর। যাই হোক, আর এখানে রয়েছে স্যালাড রয়েছে সকালে যেমন ছিল, তার সাথে যেহেতু চিকেন থাকে রাত্রিবেলা, তো এখানে চিকেন রয়েছে, আর তার সাথে রয়েছে চাটনি আর পাঁপড়। সকালের মিক্স ভেজ তরকারিটাও বেশ ভালো ছিল, আর এই আলু পটলের তরকারিটাও বেশ ভালো। আর এই যে চিকেন এখানে দেখতেই পাচ্ছ, বেশ বড় বড় সাইজের চিকেন রয়েছে, 4 পিস চিকেন এখানে দেওয়া হয়েছে, তার সাথে একটা আলু। বেশ ভালো পরিমাণ কোয়ান্টিটি এখানে সার্ভ করা হয়। আর চিকেনটা এখানকার দেশি, অর্থাৎ এই যে ঘরোয়া যে মুরগিগুলো হয় সেই মুরগির মাংস। এটা স্বাদটা বেশ ভালো। গুড মর্নিং ফ্রম ভোরের আলো ক্যাম্প। আলো অনেকক্ষণ আগেই ফুটে গেছে, কিন্তু ভোর আমাদের এখন হলো। কালকে এতটাই টায়ার্ড ছিলাম যে বেশ ভালো ঘুম হয়েছে এখানে, এবং ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, নাহলে এখানে খুব সুন্দরভাবে সানরাইজ দেখতে পাওয়া যায় নদীর পাশ থেকেই। আর এখন ঘুম থেকে ওঠার পর একটু ফ্রেশ হলাম, আর সাথে সাথে চা দিয়ে গেল। আপনারা যখন আসবেন সকালবেলা, অর্থাৎ ভোরের দিকে যদি ওঠেন, এইখান থেকে খুব সুন্দরভাবে সানরাইজ দেখতে পাওয়া যায়। ওই ধরুন ভোরবেলা 5টার সময় আপনাদের উঠতে হবে। দেখুন কত সুন্দর লাগছে এখান থেকে পারিপার্শ্বিক পরিবেশটা। আচ্ছা, আমরা এখন পেয়ে গেছি নিউ ভোরে আলো ক্যাম্পের ওনার, নামটা রবীন্দ্রনাথ শাসমল। নমস্কার সবাইকে। আগে আমার নাম রবীন্দ্রনাথ শাসমল। আচ্ছা, আমি তো দর্শকদের দেখিয়েছি কি করে আপনার এই ক্যাম্পে আসতে হবে, আর এখানকার সুযোগ সুবিধা কেমন কি রয়েছে। আর যে জিনিসটা দর্শকদের মাথায় প্রশ্ন এখন থেকে আসবে, যে খরচার ব্যাপারটা কেমন কি রয়েছে, সেটা যদি একটু খুলে বলেন। অ্যাকচুয়াল আমাদের দুটো হোমস্টে, একটা 1150 টাকা, একটা 1050 টাকা। আমাদের দুটো হোমস্টে আছে, একটা রিভার সাইডের কোলে আছে, একটা রিভার সাইড থেকে 200 ফুট দূরেই আছে। মানে আসার পথে যে একটা পড়ে হোমস্টে পড়ে। আচ্ছা, ভোরের আলো আর নিউ ভোরের আলো দুটো। একটাতে 1050 টাকা, একটা 1150 টাকা। এই হচ্ছে আমাদের ফুটিং, লজিং, বোটিং নিয়ে সমস্ত, কিন্তু ইনক্লুডিং ফুটিং, লজিং এবং বোটিং নিয়ে 1150, 1050। আচ্ছা, কালকে যে আমরা বোটিং যে অ্যাক্টিভিটিটা করলাম সেটাও এই প্যাকেজের মধ্যেই থাকছে, তার জন্য এক্সট্রা কাউকে পে করতে হচ্ছে না। আচ্ছা, এছাড়াও আমাদের সাইট সিন অনেকগুলো রয়েছে, যেগুলো বাই রুটে সাইট সিন রয়েছে, যেগুলো যেমন কালিস্তান সি বিচ, কার্গিল সি বিচ, বেনিফিস, ফ্রেজারগঞ্জ, বকখালি, এরকম 6টা সাইট সিন রয়েছে। সেগুলো বাই রুটে, সেগুলো আপনারা এক্সট্রা পে করে করতে পারেন। হ্যাঁ, ধরুন কেউ কাপল যদি আসে, সেই ক্ষেত্রে কি অ্যালাউ রয়েছে আপনার? হ্যাঁ, কাপল অ্যালাউ, ম্যাচুরিটি বয়স এবং আইডেন্টি কার্ড মাস্ট বি। আচ্ছা, আইডেন্টি কার্ড নিয়ে আসতে হবে, আর ম্যাচুরিটি বয়স থাকতে হবে। আচ্ছা, আর আরেকটা যে প্রশ্ন, ধরুন কেউ ট্যুর হিসেবে আসছে, বড় একটা কোনো বাস নিয়ে আসছে, একসাথে অনেক গ্রুপ আসছে, তাদের ক্ষেত্রে কেমন কি সুযোগ সুবিধা? হ্যাঁ, বাসের ক্ষেত্রে গ্রুপের ক্ষেত্রে অনেকটা কস্টলি কমবে। আমাদের যে প্যাকেজ আছে, যারা নাইট স্টে করবে গ্রুপের ক্ষেত্রে, ম্যাক্সিমাম 10 জন 15 জন গ্রুপের ক্ষেত্রে হলে অনেক কম হবে। তো বলে দেবো, আমাদের ফোন নম্বর আছে 9733960850। আর কিছু নম্বর থাকবে ডেসক্রিপশনে, সেগুলো দাদার নাম্বার স্ক্রিনেও আছে, তাছাড়া ভিডিও ডিসক্রিপশনেও আছে। যে কোনো ধরনের কোয়ারিজ থাকলে দাদাকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে SMS করতে পারো, কিংবা ডাইরেক্ট কল করে নিতে পারো। বাস পার্টির ক্ষেত্রে সাধারণত আমরা একটু কম হয়, আমাদের রেঞ্জ কম আসে, কারণ আমাদের গ্রুপ ট্যুর হয়, তো ওদের প্রায় দুটো হোমস্টে মিলে 60-65 জনের অ্যাকোমোডেশন। আচ্ছা, সেক্ষেত্রে একটু কম হবে। তাহলে আমার ফোনটার নম্বর দিলাম, আমরা বলে দিই 9733960850, এই নম্বরে কন্ট্যাক্ট করবে, আমি বলে দেবো। ঠিক আছে, ঠিক আছে, নমস্কার। সকাল হতেই সাথে সাথে চলে এসছে আজকের ব্রেকফাস্ট। আর দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী কী রয়েছে। ব্রেকফাস্টে রয়েছে লুচি, ফুলকো ফুলকো লুচি, তার সাথে খুব সুন্দরভাবে আলুর তরকারি, আর রয়েছে 1 পিস মিষ্টি এবং সেদ্ধ ডিম। গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সাথে আলু চচ্চড়ি, হালকা খাবার। কারি পাতার জন্য আলাদা একটা ফ্লেভার আসছে। আর বলে রাখি, অনেকে তো তেলে ভাজা খান না,
অর্থাৎ এই লুচি যদি কেউ না খেতে চায় সেই ক্ষেত্রে মুড়ির অপশান রয়েছে। এই যে আলুর তরকারির সাথে আপনারা মুড়ি খেতে পারেন, কিন্তু যখন টিফিনটা দেওয়া হবে তার আগে বলে দিতে পারেন, তাহলে আপনারা মুড়ি পেয়ে যাবেন অল্টারনেট হিসেবে। বন্ধুরা সকাল সকাল ব্রেকফাস্ট করা হয়ে গেছিলো, তারপর স্নান করলাম, স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আরেকটা বোট রাইড করার জন্য। কালকে তো একটা করেছিলাম, কালকে লালগঞ্জ আমরা ঘুরে দেখেছিলাম, যেটা খুবই সুন্দর ছিল, সেই এক্সপিরিয়েন্সটাও ভালো হয়েছে আমাদের। তাছাড়াও আজকে আরেকটা বোট রাইড হতে চলেছে, যে আমরা চলে এসেছি এখন বোটের সামনে, যে আমাদের নৌকো। আর এটা একটু সাবধানে, আপনারা যখন আসবেন এই রাইড করবেন অবশ্যই সাবধানে করবেন। এই যে উঠে পড়লাম বোটে, এই যে বোট এখন ছেড়ে দিয়েছে। এই বোটে করে এখন আমরা ওই মূল যে মাছ সমুদ্র সেখানে যাব। আর দেখো আজকে সমুদ্রে কতটা ঢেউ। তো আমরা ওই দিক থেকে বেরিয়ে এইখানে একটা মাঝখানে একটা এরকম পলি পড়ে পড়ে চরের সৃষ্টি হয়েছে, এই চড়াতে এখন নামবো আমরা। নেমে পড়ছি এই চরে, এক প্রকার এই যে এই দ্বীপে এলাম, একটা এই পলি পড়ে পড়ে দ্বীপের সৃষ্টি হয়েছে। এই যে যেমন গঙ্গায় জোয়ার ভাটা থাকে সেরকম সমুদ্রেও জোয়ার ভাটা খেলে। আর যেহেতু বঙ্গোপসাগরের একটা অংশ, এই দেখো কত সুন্দর হোয়াইট স্যান্ড অর্থাৎ সাদা বালি জমে জমে একটা দ্বীপের সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু জোয়ারের সময় জল জমে যায়, তখন কিন্তু এই দ্বীপটা বোঝা যায় না। আপাতত এটা একটা দ্বীপের আকার ধারণ করেছে এবং আমরা খুব সেফলি এই দ্বীপে চলে এলাম। কিন্তু জোয়ারের সময় এটা পুরোপুরি জলে ঢাকা পড়ে যায়। তোমরা যখন এই ক্যাম্পে আসবে অবশ্যই তোমরা এই এক্সপিরিয়েন্সটা নিতে পারো। এটা কিন্তু প্যাকেজের সাথে ইনক্লুডেড থাকে না। তোমরা যদি এই ট্যুরটা করতে চাও কিংবা এই যে রাইডটা রয়েছে এটা যদি করতে চাও অবশ্যই দাদাকে জানিয়ে দিও। জানিয়ে দিলে তোমরা এই রাইডটাও সেম প্যাকেজের সাথে করতে পারবে এক্সট্রা কিছু টাকা দিয়ে। তো কেমন কি থাকে বৃত্তান্ত, দাদার নাম্বার তো রয়েছে ডিসক্রিপশানে, তাছাড়া স্ক্রিনেও আসছে, একবার যোগাযোগ করে নিতে পারো। এত সুন্দর একটি সুবিস্তৃত পলি জমা দ্বীপ, আর এই বিচে মনে হচ্ছে একবার দৌড়ে চলে আসে, এতটাই ভালো লাগছে, খুবই এক্সাইটমেন্ট লেভেল রয়েছে। আর ওই পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো আইল্যান্ড দেখতে পাচ্ছি, সব আলাদা আলাদা আইল্যান্ড। আর ওই দিকটা রয়েছে সপ্তমুখী নদী, অর্থাৎ একটি নদীর 7খানা মুখ রয়েছে ওই পাশে। এইখানে একটা শঙ্খ রয়েছে, সাধারণত এটা জীবিত রয়েছে। এই দেখো এই যে এর ভেতরে রয়েছে, ঢুকে গেল একটু আগে, বেশ বড় সাইজে একটা শঙ্খ, জীবিত শঙ্খ, এবং এর গায়েও আবার কিছু কোরাল জন্মেছে। এই যে এই সমুদ্রের গহ্বরে যে কত রকমের জীববৈচিত্র্য রয়েছে সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। এই যে শঙ্খর এই পাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এটা জীবিত একটি শঙ্খ, কিন্তু বেশ বড়। মৃত হলে আমি বাড়িতে নিয়ে যেতাম, কিন্তু থাক, এখন এটা যেহেতু জীবিত, বেশ সুন্দর দেখতে। এই যে উঠে পড়লাম আমরা আবার বোটে। প্রায় 1 ঘন্টা মতো ছিলাম আমরা এই দ্বীপটাতে। কেমন লাগলো এখানে এসে? অপূর্ব, এটা জানাই ছিল না যে এখানে এরকম একটা অজানা একটা দ্বীপ পাবো। এই আমরা সব অভিভূত। কালকে তো একটা অ্যাডভেঞ্চারাস রাইড হয়েছিল, সেটা তো ভালোই লেগেছিল মোটামুটি। দারুণ। আর আজকে এই যে দ্বীপটাতে এলাম, এটা অজানা, একদম অজানা, এটা সম্পর্কে কেউ জানেই না যেখানে আমরা এলাম। হ্যাঁ, অসম্ভব। ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো, তাই তো? তারপরে আমরা আরো অ্যাডিশন হলো শামুক হাঁটছে। তো এইখানে এলে অনেক ঝিনুক, তাছাড়াও জেলিফিশ এবং অনেক ধরনের এখানে শামুকও রয়েছে, যেগুলো তোমরা দেখতে পাবে একদম জীবন্ত ঘুরে বেড়াচ্ছে, আলাদাই এক্সপিরিয়েন্স। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম ক্যাম্প থেকে, সব রকম তো অ্যাক্টিভিটি কমপ্লিট হয়ে গেছে এবং সকালে টিফিনও করে নিয়েছিলাম। তো এখন বাড়ির দিকে ফিরছি। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম কী করে তোমরা কলকাতা থেকে কম বাজেটের মধ্যে একটা জায়গায় ঘুরে যেতে পারো, একদম অফবিট সি বিচ, এবং এখানকার পরিবেশ আর এখানকার নির্জনতা তোমাদের মুগ্ধ করবে। কেমন কী ফেসিলিটি রয়েছে সে তো ভিডিওতে দেখিয়েছি, আলাদা করে বলার কোনো অবকাশ রাখে না।
তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, আর তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওটা কেমন কী লাগলো। আর চ্যানেল যদি নতুন হও কিংবা তোমার কন্টেন্ট যদি দেখতে চাও চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিও, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।